কয়দিন পর তো আমরাই সরকারে আসবো। ও বাবা 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 বাবা, কদিন পর তো আমরাই সরকারে আসব। দেশটা কি তোমার মামার বাড়ি, যে তোমার মামার বাড়ির আবদার ক্ষমতায় আসবা, সরকারে আসবা, মামার বাড়ির মানুষকে বলবা, আর তোমার মামারা তোমাকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে? বিষয়টা কি এরকম ভাবতেছো মিস্টার জলহস্তি? এদের মতো জুকারদেরকে নাকি বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রদানের মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসবে? দেখেন আপনারা যা ভালো মনে করেন। আরেকটা জুকারকে আপনারা দেখবেন, ইলেকশনের তারিখ তো আমিও জানি না। আমি আপনাদেরকে জানাবো, 2 মাস আগে জানাবো। তো ইলেকশনের তারিখ জানে না ইলেকশন কমিশনার, মানে সে কিন্তু প্রধান ইলেকশন কমিশনার। যে নির্বাচন হবে বাংলাদেশে ফেব্রুয়ারিতে, যে নির্বাচনের মূলার জোস ডক্টর ইউনূস বিএনপিকে ঠিক মতো খাইয়েছে এবং সবশেষ লন্ডনে তারেক রহমানকেও খাইয়ে এসেছে। সেই মূলার জোস খুব চমৎকার ভাবে বলে দিল বর্তমান প্রধান নির্বাচন কমিশনার। সে নিজেই জানে না ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা, অথচ বিএনপি লাফাচ্ছে, লাফিয়ে একদম কি বলবো, পল্টন থেকে লাফাতে একদম আগারগা ইলেকশন কমিশন পর্যন্ত পৌঁছে গেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, 280টা আসন পাবে, এরপর পুরো দেশব্যাপী লুটপাটের মহা সাম্রাজ্য কায়েম করবে। তাদের নেতাকর্মীরা পুরো দেশব্যাপী একটা অপশাসনের মহা উৎসব পালন করবে। মানে মুখিয়ে আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, ক্ষমতায় বসবে আর লারেলাপ্পা করে ফেলবে বাংলাদেশের অর্থনীতিকে, শাসন ব্যবস্থাকে, বিচার ব্যবস্থাকে, প্রত্যেকটা অর্গানকে ধ্বংস করে ফেলবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচন দেবেন না, এইটা আমরা অনেকবার বলেছি, বারবার বলছি, আবারও বলবো এবং সবশেষে ধরাটা খাবে হচ্ছে বিএনপি। 11 মাসের ব্যবধানে ডক্টর মোহাম্মদ ইউনূস 10 বার বা 11 বারের মতো বিদেশ সফর করেছেন। প্রত্যেকটা সফর থেকে তিনি ফিরে এসেছেন অশ্বডিম্ব হাতে, অর্থাৎ কোনো ফায়দা হয়নি। কোনো দেশ একটা পয়সার বিনিয়োগ পর্যন্ত করে নাই। IMF এর যে কিস্তির টাকা সেটা মনে হয় বাকি আছে। আন্তর্জাতিক খেলোয়াড়, আন্তর্জাতিক মহাজন, আন্তর্জাতিক প্লেয়ার, কত কথা। প্রথমবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যখন শুল্ক আরোপ করেছিলেন 37%, তখন ডক্টর ইউনূস একটা চিঠি দিয়েছিলেন। বাংলাদেশের মিডিয়াতে এত বাজেভাবে সেটাকে উপস্থাপন করা হয়েছিল যে ডক্টর ইউনূসের চিঠির কারণে ডোনাল্ড ট্রাম্প শুল্ক স্থগিত করেছেন। কিন্তু কয়েক মাসের ব্যবধানে এমন কি হলো, 37% থেকে 2% কমিয়ে 35% শুল্ক আরোপ করা হলো? আপনারা আশ্চর্য হবেন। সেই যে শুল্ক স্থগিত করা হয়েছিল, এটা শুধুমাত্র কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। এখানে আরো অনেকগুলা দেশ যুক্ত ছিল, যে দেশগুলোর শুল্ক সাময়িকভাবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্থগিত করে রেখেছিল। কিন্তু আমাদের সেই ডক্টর ইউনূস এবং তার যে চৌবাচ্চা ডাস্টবিন প্রেস সচিব, সে মিডিয়াতে এমন ভাবে সেটাকে খাইয়েছিল, বাংলাদেশের তথাকথিত বাঙ্গু মোমেনরা এরা ভেবে নিয়েছিল ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক প্লেয়ারের একটা ফোন কলে ডোনাল্ড ট্রাম্প শুল্ক স্থগিত করে দিয়েছেন। কি ভয়াবহ মিথ্যাচার! জাস্ট চিন্তা করেন কি লেভেলের বাটপারেরা। বাংলাদেশের প্রত্যেকটা ইস্যুতে চৌবাচ্চা ডাস্টবিন প্রেস সচিব শফিকুল আলম সে মন্তব্য করবে, এটা তার ব্যক্তিগত চরিত্রে পরিণত হয়েছে। তো সেই চরিত্রের জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র 35% যে কর, যে শুল্ক আরোপ করেছে বাংলাদেশের উপর, এর সাথে আরো কয়েকটা দেশ যুক্ত আছে, জাপান সহ সম্ভবত আরো 16টা দেশ এখানে ইনক্লুডেড। এই শুল্ক আরোপের পর চৌবাচ্চা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, যুক্তরাষ্ট্র আমাদের ভালো বন্ধু, আমরা আশাবাদী আলোচনার মাধ্যমে ভালো কিছু হবে, ঘোড়ার আন্ডা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র তোমার মতো ডাস্টবিনকে, বা তোমার মতো ডাস্টবিনের যে মহাজন সুদখোর ইউনূস, একটা আন্তর্জাতিক মিথ্যুক, একটা প্যাথোলজিক্যাল লায়ার, একটা আন্তর্জাতিক জঙ্গি হিসেবে সে স্বীকৃতি পেয়েছে। সে যে কিভাবে কোন প্রক্রিয়ায় নোবেল পেয়েছে সেটা আমরা এখন বুঝে গেছি। সো ওইসব আন্তর্জাতিক খেলোয়াড়, ওইসব মহাজনকে দিয়ে, ওই ভালো বন্ধুত্বের দোহাই দিয়ে শুল্ক মওকুফ করা কিংবা বাতিল করে দেওয়া, এটা কোনোভাবে পসিবল না। আমরা ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে একটি শুল্ক চুক্তির অপেক্ষায় রয়েছি, যা উভয় দেশের জন্য লাভজনক হবে বলে আশা করছি। বাংলাদেশের সাথে শুল্ক আরোপ করলে বাংলাদেশের কি লাভ আর মার্কিন যুক্তরাষ্ট্রের কি লাভ, সেটা তো বাংলাদেশের মানুষ জানে, অর্থনীতিবিদরা জানে, অনেকেই জানে। তোমার এই চৌবাচ্চা অর্থনৈতিক থিওরি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কি লাভ হবে আমার মাথায় আসছে না। এটা লাভ হলে বাংলাদেশের হবে যদি তোমরা এটাকে বাতিল করে দিতে পারো ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরে। ইতিমধ্যে শুনেছি ডক্টর খলিলুর রহমান, যে নিরাপত্তা উপদেষ্টা,
সে মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক লবিস্ট নিয়োগ করেছে, লবিস্টদেরকে দিয়ে দরঝাপ পাড়তেছে এই শুল্ক কোনোভাবে একটু কমিয়ে নিয়ে আসা যায় কিনা। বাংলাদেশের আপামর জনগণ, আপনাদের উদ্দেশ্যে বলি, এখন তো শেখ হাসিনা সরকার ক্ষমতায় নাই, তাহলে 35% শুল্ক কেন আরোপ করা হলো? কেন আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর ইউনূস এটাকে রোধ করতে পারলেন না? কেন থামাইতে পারলেন না? এখন আপনাদের প্রশ্ন কি আসতেছে না? বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী, মিডিয়া ব্যক্তিত্ব, সুশীল, বাটপার, ভণ্ড, বদমাইশ, সেচ্চর, এরা কেন কথা বলতেছে না? কারণ প্রত্যেকের পকেটে ডলার পুরে দেওয়া হয়েছে। এই ডলারের গুণকীর্তন যতদিন শেষ না হবে ততদিন তাদের মুখ থেকে নেগেটিভ কোনো কথা বের হবে না। আমাদের অর্থ উপদেষ্টা একজন বেহায়া, বিশ্ব বেহায়া, বুড়ো বয়সে এসে তার ভীমরতি ধরেছে। বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে রয়েছে এবং বাণিজ্য সচিবও আজ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন। আমরা বৈঠকে আরো ভালো ফলাফল প্রত্যাশা করছি। ঘোড়ার আন্ডা, অশ্বডিম্ব 11 মাসে 1 পয়সার বিনিয়োগ আনতে পারে নাই, এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে বিট্রে করে ওই করবে, শুল্ক মওকুফ করবে। এ তো সহজ। মার্কিন ডিপ স্টেট কখনো তাদের পলিসি পরিবর্তন করে না, তাদের পলিসি সবসময় এক থাকে, হোক ডেমোক্রেট প্রশাসন কিংবা রিপাবলিকান প্রশাসন। বাট ব্যক্তিগত একটা দ্বন্দ্ব, ব্যক্তিগত একটা ক্ষোভ কিংবা দলীয় যে একটা ক্ষোভের কারণ রয়েছে, সেখান থেকে কিন্তু ইউনূস বেরোতে পারে নাই। এখানে মার্কিন স্বার্থ জড়িত বিধায় ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসকে কিছু করছে না, কোনো কথা বলছে না। যেদিন থেকে মার্কিন স্বার্থ এই অঞ্চল থেকে ফুরিয়ে যাবে, এই দক্ষিণ এশিয়া থেকে, তখন কিন্তু ইউনূসের গলার মধ্যে একদম চাপ দিয়ে ধরে, এমনি একটা চাপ দিয়ে ধরে গালের মধ্যে একটা চুমু দিয়ে বলবে ডক্টর ইউনূসকে। হাসাহাসির জন্য দুঃখিত, আপনারা ভালো থাকবেন। সবশেষে বলতে হয়, আন্তর্জাতিক খেলোয়াড়, আন্তর্জাতিক সুদখোর, আন্তর্জাতিক মহাজন ডক্টর মোহাম্মদ ইউনূসকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা লম্বা চুম্মা দিয়েছেন। সেটা হলো 30% কর আরোপ। ভালো থাকবেন, ধন্যবাদ।